গতকাল একাধিক লোক আইসা আমাদের প্রতিষ্ঠানে হুমকি দিয়েছেন এবং ওনারা বলছেন যে কাজী আরাফাত ওনাদেরকে পাঠিয়েছেন এবং তারা আমাদেরকে হুমকি দিয়ে বলছেন এই জায়গা তারা দখল করবে। আমাদের স্যারকেও বিভিন্নভাবে হুমকি দিছে। তো আমরা চাই যেন আমাদের এই পড়ালেখার স্থানটা আমাদের জন্য করে দেওয়া হয়, কারণ আমরা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কিন্তু সব জায়গায় পড়ালেখার সুযোগ থাকে না। এখানে যেহেতু সুযোগ আছে তাহলে ওরা বাধা দিবে কেন? আমি চাই এটার বিচার চাই প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে। এটুকুই আমার বলার ছিল। আমরা সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে এবং একটি আমাদের যে সীমানা নির্ধারণ করে দিয়ে দিলে ভালো হয়। আর এরকম যেন এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, অন্যথায় আমরা অন্য চিন্তা করতে হবে। আমাদের আমরা যেন রাস্তায় নামতে না হয়। আমি জানি বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার আমাদের এই সমস্যার স্থায়ী সমাধান করবেন ইনশাল্লাহ। কাজী আরাফাত উনি জায়গা দীর্ঘদিন যাবৎ উনি দাবি করছেন ওনার এই জায়গাটা। ওনারা এর আগেও একাধিকবার চেষ্টা করেছেন এই জায়গা দখল করার, ওনারা পারেন নাই। প্রশাসন সোচ্চার ছিল, এর জন্য ওনারা পারেন নাই। কাজী আরাফাত বা কাজী আরাফাতের আত্মীয় স্বজনরা এছাড়াও আরও এ ধরনের কার্যকলাপ তারা এর আগেও ঘটিয়েছে। তো প্রশাসন সোচ্চার থাকায় এই সময় পারেনি, কিন্তু এই গত কিছুদিন আগে 20 তারিখে ডাইরেক্ট এসে কাজী আরাফাত এরকম আরও অনেকে মালিকানা দাবি করছে। এখানে অনেকেই কিন্তু মালিকানা দাবি করছে এই বাড়ি নিয়ে। এটি কিন্তু সরকারের জেলা প্রশাসনের একটি ভূমি এবং ব্যবহারকারী গ্রিন ডিসেবল ফাউন্ডেশন বর্তমান অবস্থা। যে আমাদের দাবি, আমরা এই দৃষ্টি প্রতিবন্ধী যে স্কুলটা চালাচ্ছি অনেক কষ্টে সবার সহযোগিতায়, যে প্রশাসন সহ সকলের সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি। আমাদের কিছুদিন পরেই এই যে হামলা হয় তারপরে আমরা ভয়ভীতি দেখানো হয়, তাতে আমরা আতঙ্কিত। বাচ্চাদেরকে নিয়ে আমাদের চরম নিরাপত্তাহীনতায় আমরা এই যে কাজী এনাম সাহেবের ছেলে কাজী আরাফাত উনি বিভিন্ন সময় বিভিন্ন লুক মারফতে এবং বিভিন্ন দুরালাপন মাধ্যমে আমাদেরকে ভয়ভীতি অনবরত দেখাতে চালাচ্ছেন। এতে আমরা ভীত সন্ত্রস্ত। আমরা চাই এই জিনিসটা একটা স্থায়ী সমাধান হোক এবং আমরা চাই এই সকল মহল থেকে এবং বর্তমান যে সরকার প্রধান আছেন উনি সহ সবাই যেন আমাদের দিকে সুদৃষ্টি দেন। আমরা একটা স্থায়ী সমাধান চাই। আমরা এই আমরা সবাই অসুস্থ হয়ে পড়তেছি। আমার কোমলমতি শিশুসহ আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, অনবরত হুমকি হামলার কারণে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি। আপনাদের আকুল আবেদন জানাচ্ছি, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। একটা অলাভজনক প্রতিষ্ঠান, আমরা অনেক কষ্টে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি। আপনাদের সবার সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠান চালানো সম্ভব নয় এবং আমাদেরকে স্থায়ী সমাধানের আমরা জন্য আকুল আবেদন জানাচ্ছি আপনাদের কাছে।